আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর 16 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো সময় নষ্ট না করে চলো প্রশ্নের সমাধানে চলে যাই। এখানে কি বলছে ভাইয়া, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a প্রমাণ করতে হবে কি ভাইয়া, শূন্য। এত কষ্ট করে যদি শূন্য প্রমাণ করি কোনো লাভ হইলো? আচ্ছা, লাভ হবে। পরীক্ষায় এই শূন্য প্রমাণ করতে পারলে অনেক লাভ হবে। আচ্ছা, আমি এখান থেকে বাম পক্ষটা তুলে নিলাম। তো বাম পক্ষে যা আছে তাই তুলে নিয়েছি, ঠিক আছে। এইবার এইখানে লসাগু করি ভাইয়া, দেখো লসাগু, তাহলে এইটা লিখে নিলাম sec a প্লাস 1, ঠিক আছে। আর এখানে আছে tan a নিয়ে নিলাম। এখন লসাগু অনেকে নাও বুঝতে পারো যারা একদম দুর্বল ম্যাথে, কোনো সমস্যা নাই ভাইয়া, সব দুর্বলতা কেটে যাবে। শুধু একটু লক্ষ্য করো, দেখো যদি আমি শিখাই দিছি একদম সঠিক, তোমার মনের মাধুরী মিশিয়ে বুঝবা। sec a প্লাস 1 tan a, এখন এই দুইটা ভিন্ন রাশি না, তাই দুইটা নিয়ে নিছি লসাগুর ক্ষেত্রে। ধরো লসাগু জানোই না, শুধু এটুকু করো, তাইলে হবে। দুইটা আলাদা রাশি, দুটোটা লসাগু যাবে। যদি এখানেও sec a প্লাস 1 থাকতো, এখানেও sec a প্লাস 1 থাকতো, তাহলে এই দুইটার যে কোনো একটা নিতাম। দুইটা ভিন্ন আছে তাই দুটোটা নিয়ে নিছি। এবার লসাগুর নিয়ম কি, একটা ভগ্নাংশের নিচে যে থাকবে ওকে দ্বারা তুমি কি করবা, সেই লসাগুকে ভাগ করবা। তাহলে এখানে আছে sec a প্লাস 1, এই sec a প্লাস 1 দ্বারা এই যে টোটাল রাশিটুকু ভাগ করলে দেখো এই sec a প্লাস 1 কেটে যাবে, তাহলে বাকি থাকবে tan a। tan a দ্বারা উপরের ট্যানকে যদি গুণ করি তাহলে হবে tan স্কয়ার a। বুঝছো কি না বলো, এটুকু বুঝছো কি না? এবার এই মাইনাস দাও, মাইনাসটা তুমি দাও নিয়ম অনুযায়ী। এই ভগ্নাংশ হর দ্বারা, এটাকে বলে হর দ্বারা তুমি এই লসাগুকে ভাগ করো। ভাগ কর, এই টেনে আর এই টেনে কেটে যাচ্ছে, বুঝো না? এই যে যদি আমি ভাগ করি তাহলে ট্যান তো নিচে আসবে, তাই না? এই যে ট্যানটা নিচে আসলো, এখন এই ট্যানটাও ট্যান কেটে যায়, বাকি থাকে কি sec a প্লাস 1। তাহলে sec a প্লাস 1টা তুমি কি করবা জানো, উপরের এখানে যে থাকবে ওর সাথে গুণ করবা। তাহলে উপরে আছে কি sec a মাইনাস 1, আমি কি করলাম এই sec a প্লাস 1টাকে আগে লিখলাম, sec a প্লাস 1 ইন্টু এখানে তো আছে কি sec a মাইনাস 1। এটুকু যে যে বুঝো নাই বলো, আবার বুঝাচ্ছি। দেখো লসাগু বের করছি, দুটোটাই হয়েছে নিয়ম অনুযায়ী। এইটা দ্বারা এইটাকে ভাগ, তাহলে এইটার এটা কেটে যাচ্ছে, বাকি থাকে কি tan a। tan a দ্বারা তুমি আবার উপরেরটাকে গুণ করলা, তাহলে হয় tan স্কয়ার a। মাইনাসের মাইনাস, এই tan a দ্বারা এটাকে ভাগ, তাহলে tan কাটা, বাকি থাকে কি sec a প্লাস 1। sec a প্লাস 1 দ্বারা উপরেরটা যদি গুণ করি, আমি sec a মাইনাস আগে, মানে sec a মাইনাস 1 আগে লিখতাম, বাট আমি কি করছি এই sec a প্লাস 1টা আগে লিখছি, sec a মাইনাস 1টা পরে লিখছি। কোনো সমস্যা আছে? এইটারে আগে লেখা, এইটারে পরে লেখা। 2 ইন্টু 3 আর 3 ইন্টু 2, বলো দুইটা কি আলাদা জিনিস? একই তো। এখান থেকেও আসবে 6, এখান থেকেও আসবে 6, তাহলে একই জিনিসটা দুইটা। কোনো সমস্যা আছে? ঘুরিয়ে লিখলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখান থেকে দেখো তো ভাইয়া, এখান থেকে নিচে যা আছে তাই থাক। তাহলে sec a প্লাস 1 ইন্টু tan a লিখলাম। এখন এই যে tan স্কয়ার a, ওরে তুমি রাখলা, ওরে কিচ্ছু করলা না বা করতে ধরো পারো না, ওকে। মাইনাস এই পার্টটুকু একটু লক্ষ্য করো, আমি যে কেন সাজিয়ে লিখছি দেখো। এটুকু a, এটুকু b, তোমারে বললাম এটুকু a, এটুকু b। এখন বল তো তুই পারলে এখানে কি কোনোদিন কোনো সূত্র যায়? তুমি বলো ধাপ করে অবশ্যই যায় a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি একটু লক্ষ্য করো, আমি সেকটাকে বলছি a, 1টাকে বলছি b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই টোটাল রাশিটুকুর পরিবর্তে আমি যদি লিখি এখানে ভাইয়া sec a স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার, আমাকে কেউ বারণ করবে? এটাকে তুমি এ ধরো, এটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা তো আমার এখানে আছে, তাই আমি ঘুরাইয়া এইটা লিখছি। বলো বুঝছো কিনা? ওকে, বুঝে থাকলে এবার এখান থেকে দেখো আছে কি tan স্কোয়ার এ, এখান থেকে এই tan স্কোয়ার এর মাইনাস sec স্কোয়ার এ, ভাইয়া বুঝো আগে, sec স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার মানে হলো 1 স্কোয়ার মানে হলো 1। নিচে আছে কি, নিচে আছে sec a প্লাস 1 আর আছে tan a, এখন লক্ষ্য করো তো tan স্কোয়ারে লিখলাম, এটুকু দেখো তো ভাইয়া। আচ্ছা, মনে না থাকলে আমি লিখে দিচ্ছি। আমরা কি জানি বল, আমরা জানি
সেক স্কোয়ার এ না থিটা আর কি, থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এটা তো আমরা জানি। এখন তোমার যদি বলি এখান থেকে টেনটা বের করো, তো তুমি কি করবা, তাহলে সেক এখানে রাখবা, 1টা দিকে নিয়ে আসবা, 10 মাইনাস দিকে পাঠাই দেওয়া, হয়ে যাবে প্লাস, 8টা বের করবা। তাহলে কি বলা যায় যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হলো টেন স্কোয়ার থিটার সমান, মানে এটা সূত্র, তারপরে বলছি আর কি সমান। তাহলে আমি চাইলে এটুকুর পরিবর্তে আমি এটুকু বসাতে পারি, আর আমার কাছে আসছে সেক স্কোয়ার এ মাইনাস 1, তাই আমি এখানে কি লিখবো, এখানে কি এখানে এ মাইনাসটা তুমি দাও, এই যে মাইনাসটা দাও, এবং সেক স্কোয়ার মাইনাস এ, সেক স্কোয়ার এ মাইনাস 1, সেক স্কোয়ার এ মাইনাস 1 এর পরিবর্তে তুমি লিখতে পারবা, বলো কি ভাইয়া, টেন স্কোয়ার এ, থিটা না, থিটা তো থিটার সময়, বাট এর মানে তুমি ই লিখবা। সূত্রটা বোঝার চেষ্টা করো, অনেকে বোঝে না যে ওইখানে থিটা পড়ছে এখানে আবার এই হবে কেন, অনেকে থিটাই বসাই দেয়, ঠিক আছে। ওকে, নিচে সেকে প্লাস 1 ইন্টু টেন এ, ঠিক আছে। ওকে, এখন বুঝতেই পারছো এই টেনে কেটে যায়, কারণ এটা প্লাস ওইটা মাইনাস, উপরে থাকে 0। আর এখন আবার একটা কনফিউশন আছে, কি অনেকে কখন যে কেটে 0 হয় কখন যে 1 হয় এটা বোঝে না। সবাই যে বোঝে না তা না, বাট কিছু কিছু মানুষ আছে বা স্টুডেন্ট আছে যারা বোঝে না। আমি চাই তারা বোঝে না, এটা তাদের দোষ না, তারা বুঝুক, এরকম একটা ওয়ে আমি ক্রিয়েট করতে চাই। তাই আমি তোমাদের সব বলবো, তোমাদের কোনো চিন্তা নাই, ঠিক আছে। দেখো, তুমি যদি যোগ অথবা বিয়োগের বেলা কাটাকাটি করো, ঠিক আছে, তখন কেটে শূন্য থাকবে, একদম সোজাসুজি বুঝো। যদি যোগ বিয়োগ করে কাটো, ঠিক আছে, তখন শূন্য থাকবে। ভাগ গুণের বেলা যদি কাটো, ঠিক আছে, তখন 1 থাকবে, এক কথায় শেষ, কোনো রুলস নেই, রুলস তুমি নিজে বানাবা, এক কথায়। তাহলে আমি এখানে যোগ বিয়োগের বেলায় কাটছি, তাই শূন্য। আর নিচে আছে কে ভাইয়া, নিচে আছে সেকে প্লাস 1 ইন্টু টেন এ, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তাহলে এখন দেখো তো এই টোটাল পার্টটুকু ভাইয়া 0 হয়ে যাচ্ছে না? শূন্যকে যদি সব পৃথিবী দ্বারা ভাগ করো শূন্যই হবে, তাই না? তাহলে আমার ডান পক্ষে তো গোল্লাই বানাতে বলেছিল, গোল্লা কিন্তু হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি যে রাইট হ্যান্ড সাইড সুন্দর করে লিখে দেওয়া রুট। ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর আমাদের লক্ষ্য তোমাদের ভালো একটা ফলাফল, তোমরা যাতে কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন না হও, সেই জন্যই আমরা একটু চেষ্টা করি। তো আমাদের চেষ্টা একটুকু হলেও, তোমাদের চেষ্টা এতটুকু রাখলে কাজ হবে না, তোমাদের আরও বেশি চেষ্টা করতে হবে যাতে তোমরা ভালো একটা ফলাফল করতে পারো, ঠিক আছে। তাহলে বেশি করে প্র্যাকটিস করবা। এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে। আমাদের সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব ভিডিওগুলো তোমার কাছে সবার আগে চলে যায়। তো সবাই ভালো থাকো।